নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরই শিক্ষক নিয়োগের পরীক্ষায় ওএমআর শিট প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। 2016 সালে নবম থেকে দ্বাদশ স্তরের শিক্ষক নিয়োগ পরীক্ষায় ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে। মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের প্রায় 6 ঘন্টার মধ্যে নবম, দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর 2016 সালের শিক্ষক নিয়োগ পরীক্ষার ওএমআর শিটগুলি ওয়েবসাইটে দেখা যাচ্ছে। সঠিক রোল নম্বর এবং জন্ম তারিখ দিলেই ওএমআর শিট ডাউনলোড করা যাবে। সেখানে নাম রয়েছে শিক্ষক নেতা সুমন বিশ্বাসেরও। নতুন সরকারের হাত ধরে আরো অনেক ধোঁয়াশা কাটবে আশাবাদী। পাশাপাশি খুব দ্রুতই গ্রুপ সি এবং গ্রুপ ডির ওএমআর প্রকাশ করা হবে বলেও সূত্রের খবর। তৃণমূল কংগ্রেস পুরো দাঁড়িয়ে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় পাহারা দিয়ে চাকরি বিক্রি করেছিল, সুতরাং তাদের ক্ষমতা যাবার আগেই ক্ষমতা চলে যেত। সেই জন্য তারা প্র্যাকটিস নিয়েছিল আর যতদিন ক্ষমতায় থাকা যায়, আর যতদিন বাংলাকে লোটা যায়, সেজন্য তারা ওএমআর প্রকাশ করেনি। নতুন সরকারের কাছে দ্রুত চাকরিহারাদের চাকরি ফিরিয়ে দেওয়ার আর্জি জানান সুমন বিশ্বাস। আগামী 13 মে এসএসসি ভবনে যাবেন চাকরি প্রার্থীরা। প্রকাশিত ওএমআর যে সঠিক তার সাক্ষ্য প্রমাণ দিয়ে এসএসসির চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করা হবে বলে জানিয়েছেন সুমন বিশ্বাস। পরিবর্তনের সরকারের প্রিয় মুখ্যমন্ত্রী, বাংলার মুক্তিসূর্য প্রিয় শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে আমাদের এতটুকুই আশা, যোগ্য চাকরি ফেরানোর ক্ষেত্রে তিনি নিশ্চয়ই খুব দ্রুত তৎপর হবেন। যদিও তিনি সবেমাত্র ক্ষমতায় এসেছেন, আমরা আশাবাদী। এসএসসির অফিসে যাব, শান্তিপূর্ণভাবে আমরা সাইডের রোডটায় থাকব এবং আমাদের যে ওএমআর সেই কপিগুলো আমরা সবার কাছ থেকে নেব এবং এসএসসির কাছে আমরা জমা দেব এবং চেয়ারম্যানের সাথে, মাননীয় চেয়ারম্যান, তার সাথে যে 10 জন হোক 5 জন হোক, আমরা শান্তিপূর্ণ আলোচনা করব। 2016 সালে নবম থেকে দ্বাদশ স্তরের শিক্ষক নিয়োগ পরীক্ষায় ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে। তদন্তভার পরে সিবিআই এর ওপর। তদন্তে সিবিআই যে হার্ডডিস্ক উদ্ধার করে সেখানে শিক্ষক ও শিক্ষাকর্মীদের সব ওএমআর শিট পাওয়া যায়। সুপ্রিম কোর্টে সেটি প্রকাশ করে সিবিআই এবং তারা দাবি করে যে এই ওএমআর শিট নির্ভুল। এরপর 2025 সালের এপ্রিলে প্রাতিষ্ঠানিক দুর্নীতির দায়ে 2016 সালে পুরো প্যানেল বাতিল করে দেশের শীর্ষ আদালত। তারপর থেকেই চাকরিহারাদের আর্তনাদ, তাদের লড়াইয়ে বারে বারে কেঁপেছে রাজপথ। তাদের বরাবরই দাবি ছিল ওএমআর শিট প্রকাশ করা হোক। তাদের দীর্ঘ লড়াইয়ের পর ওএমআর শিট প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন। আর এখানেই মমতার সরকারের কার্যকলাপ নিয়ে প্রশ্নটা উঠেই গেল। শুভেন্দুর নেতৃত্বাধীন সরকার শপথ নেওয়ার 6 ঘন্টার মধ্যে ওএমআর প্রকাশ পেল। আগে কেন পেল না? সবটাই কি দুর্নীতি ঢাকার চেষ্টা ছিল? ক্যামেরায় জনি মণ্ডলের সঙ্গে পায়েল রায় ও রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।